জুলাইয়ের চেতনাকে হারিয়ে ফেলা অথবা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র আমরা দেখছি, সেই ষড়যন্ত্র এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। আমরা জুলাই ক্যারাভানের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের সামনে সংক্ষিপ্ত পরিসর হলেও আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের জনগণের অংশগ্রহণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী যে শাহাদাত এবং রক্তস্নাত যে বিভিন্ন ঘটনাবহুল মুহূর্তগুলো এদেশের জনগণ লক্ষ্য করেছে, দেখেছে, সেগুলোকে আবারও জনগণের হৃদয় পটে তুলে ধরার মধ্য দিয়ে জুলাই জাগরণ, জুলাই চেতনাকে বাস্তবায়নের নতুন করে যেন এদেশের জনগণ শপথ গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা জুলাই ক্যারাভানের আজকের আয়োজন করেছি। মাসব্যাপী আমাদের প্রতিটি ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে মানুষের কর্ণকুহরে এই জুলাই এবং চোখের সামনে জুলাই গণঅভ্যুত্থানকে নতুন করে তুলে ধরার এই আয়োজন, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর বক্তব্য নয়, আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে জুলাই জাদুঘর খুলে দিতে হবে। অবিলম্বে জুলাই ফাউন্ডেশনের ফান্ড সমৃদ্ধ করে জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদেরকে ভাতা দিতে হবে এবং এই ফাউন্ডেশনে কর্মকর্তাদের যে বেতন 5-6 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, অবিলম্বে তাদেরকে প্রয়োজনীয় তাদের বেতন পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই ফাউন্ডেশনকে আরও সমৃদ্ধ করতে হবে। জুলাই জাদুঘরে যাদেরকে দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে, এই জুলাই জাদুঘরের মাধ্যমে জুলাইয়ের ইতিহাস বিকৃতি যদি করা হয়, এদেশের জনগণ তা ক্ষমা করবে না। আমরা আজকে আমাদের শহীদ ভাই বলেছেন, বিশিষ্ট সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, তিনি পরিষ্কার বলেছেন এদেশের সাংবাদিকদের কাছে এবং প্রত্যেকটি হাউজে মিডিয়ায় জুলাইয়ের যে ইতিহাস রয়েছে, যে ভিডিও ক্লিপ রয়েছে, যে ছবি রয়েছে, সেগুলোকে জাতির সামনে উপস্থাপনের জন্য প্রতিদিনের ঘটনা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা উচিত বলে আমরা মনে করি। তাহলে দেশ এবং জনগণের প্রতি মিডিয়ার দায়িত্ব পালন হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তাদের সম্মান প্রদর্শন করা হবে বলে আমরা মনে করি। আমরা অবিলম্বে জুলাই গণহত্যাকারী যারা, তাদের বিচারকে ত্বরান্বিত করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আহত এবং পঙ্গুত্ব যারা রয়েছে, পঙ্গু এখনও হয়ে যারা চিকিৎসাধীন রয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই, মাসব্যাপী সরকারের পক্ষ থেকে জুলাই চেতনাকে ধারণ করে 18 কোটি মানুষের কাছে জুলাইকে আবারও নতুন করে তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল, তারা গ্রহণ করে নাই। এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এবং পাশাপাশি বাকি সময়ের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আর দুটি কথা বলতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আমাদের প্রতীক তরুণ সেই উসমান হাদিকে হত্যা করার পর এখন পর্যন্ত তার বিচারের তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অবিলম্বে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য
জরুরি ভিত্তিতে সরকারের পদক্ষেপ গ্রহণ করার দরকার। আমরা সেই দাবি সরকারের কাছে জানাতে চাই। আমাদের তরুণ প্রজন্ম বৈষম্যহীন বাংলাদেশের বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিল। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সেদিন আমাদের তরুণ প্রজন্ম বিদ্রোহ করেছিল। 14ই জুলাই শেখ হাসিনা ফ্যাসিস্টের প্রতীক চীন থেকে ফিরে আসার পর বলেছিলেন, আমরা মুক্তিযোদ্ধাদের কোটা দেব না, তো আমরা রাজাকারের নাতিপুতিকে কোটা দেব নাকি? এই কথা বলার পরে 14ই জুলাই বেগম রোকেয়া হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্ররা সেদিন মাঠে নেমে এসেছিল, স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। সেই দিন আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ আবারও নতুন করে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র সমাজের ওপরে। ছাত্র সমাজ সেই দিন পরোয়া করে নাই, রাজপথের আন্দোলনকে আরও বেগবান করেছিল, তীব্র করেছিল। আন্দোলন কি নতুন মাত্রা পেয়েছিল। আন্দোলনকারীকে রাজাকারের নাতিপতি বলার কারণে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকেও আমরা শুনি কখনো কখনো রাজাকার রাজাকার বলে পুরাতন রাজনীতির ধারাবাহিকতা যারা অব্যাহত রাখতে চান, হুঁশিয়ার। জনগণ, ছাত্র সমাজ কিন্তু আপনাদের এই বক্তব্যকে অতীতের ফ্যাসিবাদী দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।